হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 12-এর অবকল সমীকরণ প্রশ্নমালা 10 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে পারো এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6-এ এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এটা হবে এই চ্যাপ্টারের 5 নম্বর পার্ট। এর আগে 4টে পার্ট আমি আপলোড করেছি, সেই 4টে পার্ট যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আজ আমরা 9 দাগের অঙ্ক শুরু করছি। 9 দাগের অঙ্ক কী বলছে? x ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু a cos t প্লাস b sin t। এই একটা ইকুয়েশন থেকে আমাকে স্মল এ আর স্মল বি দাঁড়াতে হবে। তো কটা, তার মানে এখানে ধ্রুবক আছে, স্বেচ্ছ ধ্রুবক বা প্যারামিটার কটা আছে? দুটো আছে। তার মানে আমরা ম্যাক্সিমাম দ্বিতীয় ক্রমের অবকলন পর্যন্ত করতে পারবো। তো চলো প্রথমে একবার তো অবকলন করি। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে ডান পাশে চলরাশি কি আছে? টি। তাহলে 1 নম্বরকে কিসের সাপেক্ষে অবকলন করবো? প্রথমে টি এর সাপেক্ষে। তাহলে লিখছি, নাও 1-এর উভয় পক্ষে টি এর সাপেক্ষে অবকলন করে পাই। 1-এর এটা লিখে নিচ্ছি আমি, এই যে লিখে নিলাম। নাও 1-এর উভয় পক্ষে টি এর সাপেক্ষে অবকলন করে পাই। তা করো। তাহলে ডি বাই ডিটি অফ এক্স ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি অফ e টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু a cos t প্লাস b sin t। ওকে, তো এটাকে আমি কি লিখতে পারি, বা এটাকে এভাবে লিখতে পারি, dx বাই ডিটি ইজ ইকুয়াল টু। তো দেখো এখানে দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা ইউজ করব। তাহলে অবকলনের গুণের ফর্মুলা কি বলে? প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন, তাই করছি। তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন, দ্যাট ইজ ডি বাই ডিটি অফ a cos t প্লাস বি সাইন টি প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন, তার মানে কি a cos t প্লাস বি সাইন টি ইন্টু ডি বাই ডিটি অফ ই টু দি পাওয়ার মাইনাস টি। এবার এদের অবকলনগুলো করবো এবার আমি, বা ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু, তাহলে কি লিখবো? ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু, তার মানে কি এখানে এই দুটো পদের আবার প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে কী করবো? অবকলন করবো। তাহলে ডি বাই ডিটি অফ এ কস টি, তাহলে এ তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে থাকবে, ডি বাই ডিটি অফ কস টি প্লাস ডি বাই ডিটি অফ বি সাইন টি, তাহলে বি তোমার কনস্ট্যান্ট টার্ম বলে বাইরে থাকবে, তাহলে কি লিখবো? বি ইন্টু ডি বাই ডিটি অফ সাইন টি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। এবার এর পরের পার্টটার জন্য প্লাস এ কস টি প্লাস বি সাইন টি ইন্টু, তো এটার ভ্যালু কত হবে? -1 ইন্টু ই টু দ্য মাইনাস টি। কারণ কি আমরা তো ফর্মুলা জানি যে ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স যদি হতো তাহলে আমরা লিখতাম কি এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। ওকে, তো এখানে কি আছে? ই টু দি পাওয়ার মাইনাস টি আছে, তাহলে এখানে টি এর জায়গায় আছে মাইনাস টি, তাহলে এম এর জায়গায় কত আছে? এখানে -1, তাহলে এর ভ্যালু কত হবে? -1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে এই যে -1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি, এই ফর্মুলা অনুযায়ী এটা আমরা লিখতে পারি। তাহলে এবার এটাকে সিম্পলিফাই করছি, ঠিক আছে? তাহলে বা ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু এ ইন্টু, তাহলে কস টিকে যদি টি এর সাপেক্ষে অবকলন করো কত পাবে? মাইনাস সাইন টি প্লাস বি ইন্টু, আর সাইন টিকে টি এর সাপেক্ষে অবকলন করলে কস টি প্লাস এটা লিখে দেবো। আচ্ছা, একটা কাজ করতে পারো, এই প্লাস আর এই -1 গুণ করে কি লিখে দিতে পারি? ডাইরেক্ট মাইনাস লিখে দিতে পারি। তো সেটাই লিখে দিলাম, এই প্লাস আর এই -1 তো এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ই টু দ্য মাইনাস টিকে প্রথমে লিখলাম ইন্টু এ কস টি প্লাস বি সাইন টি লিখতে পারি। তো দেখো ই টু দ্য মাইনাস টি ইন্টু এ কস টি প্লাস বি সাইন টি, এটা কোশ্চেনে দেওয়া ছিল না? লক্ষ্য করো, ই টু দ্য মাইনাস টি ইন্টু এ কস টি প্লাস বি সাইন টি, তাহলে এটার ভ্যালু ইকুয়াল টু কত দেওয়া ছিল? এক্স। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে আমি এক্স লিখতে পারি, সেটাই লিখে দেবো। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে কত লিখবো? এক্স। তাহলে কি লিখতে পারি?
বা ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু, এটা গুণ করে দাও, তাহলে মাইনাস এ সাইন টি প্লাস বি কস টি মাইনাস এই জিনিসটার পরিবর্তে কত লিখবো, এক্স। কোথা থেকে পেয়েছি, ব্র্যাকেটে তুমি লিখে দেবে ফ্রম ওয়ান, দ্যাট ইজ বাংলা লিখলে এক থেকে পাই। ঠিক আছে, তাহলে এবার কী করছি, এই মাইনাস এক্সটাকে আমি এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে সেটাই নিয়ে আসছি। বা ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু, সরি ইকুয়াল টু না, মাইনাস এক্সটা এই পাশে নিয়ে আসলে প্লাস এক্স ইকুয়াল টু ই টু দি মাইনাস টি ইন্টু মাইনাস এ সাইন টি প্লাস বি কস টি। তো এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই 2 নম্বর ইকুয়েশনকে আবার কি করব, কার সাপেক্ষে অবকলন করবো আরেকবার, টি এর সাপেক্ষে। তো লিখে নিচ্ছি 2 এর উভয় পক্ষে আবার টি এর সাপেক্ষে অবকলন করে পাই। নাও 2 এর উভয় পক্ষে টি এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে করো, প্রত্যেকটা পদের টি এর সাপেক্ষে অবকলন করো। তাহলে অতএব ডি বাই ডিটি টি অফ ডিএক্স বাই ডিটি প্লাস ডি বাই ডিটি অফ এক্স ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি অফ ই টু দি মাইনাস টি ইন্টু মাইনাস এ সাইন টি প্লাস বি কস টি। ওকে, বা তো এটাকে এখন কি লিখতে পারি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারি কি ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু, তো দেখো এখানে আবার দুটো ফাংশন গুণাকার আছে, তাহলে এখানে কি করবো, আবার সেই অবকলনের গুণের ফর্মুলা, তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন, তাহলে করছি প্রথমটা রাখলাম ইন্টু দ্বিতীয়টার অবকলন ডি বাই ডিটি অফ মাইনাস এ সাইন টি প্লাস বি কস টি প্লাস নিচে করছি জায়গা এখানে নেই বলে প্লাস দ্বিতীয়টা রেখে দ্যাট ইজ মাইনাস এ সাইন টি প্লাস বি কস টি, দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন দ্যাট ইজ ডি বাই ডিটি অফ ই টু দি পাওয়ার মাইনাস টি। ওকে, তাহলে বা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে কী করবো, এখন এই সেই প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে আবার অবকলন করবো, তাহলে মাইনাস এ কনস্ট্যান্ট বাইরে রাখছি, ডি বাই ডিটি অফ সাইন টি প্লাস বি কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখছি, ডি বাই ডিটি অফ কস টি। ওকে, আর এখানে কত পাবো দেখো, প্লাস মাইনাস এ সাইন টি প্লাস বি কস টি ইন্টু এটা কত পাবো অবকলন করলে মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি, এই যে ফর্মুলা ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু কত হয়, এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে এখানে এক্সের জায়গায় টি আছে আর এম এর জায়গায় কত আছে -1, তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে এবার এটাকে সিম্পলিফাই করছি, ঠিক আছে, বা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু, তাহলে কত পাচ্ছি দেখো, ই টু দি পাওয়ার মাইনাস টি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস এ আর ডি বাই ডিটি অফ সাইন টি কত হয় কস টি প্লাস বি ইন্টু ডি বাই ডিটি অফ কস টি কত হয় মাইনাস সাইন টি। ওকে, আর দেখো এখানে কি করছি, এই মাইনাসটা প্লাসের সাথে গুণ করে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টিটাকে সামনে লিখছি ইন্টু মাইনাস এ সাইন টি প্লাস বি কস টি লিখতে পারি। এবার দেখো কি করছি, বা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু, দেখো এখানেও একটা মাইনাস আছে এখানেও একটা মাইনাস আছে, তাহলে আমি এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিয়ে বাইরে বের করে দিলাম, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু, তাহলে ভেতরে কী পড়ে থাকবে, মাইনাসটা তো বাইরে বেরিয়ে গেছে, তাহলে পড়ে থাকবে এ কস টি প্লাস, কারণ কি মাইনাসটা তো বাইরে বেরিয়ে গেছে, প্লাস বি সাইন টি। ওকে, মাইনাস, এবার দেখো এই জিনিসটার পরিবর্তে আমি কি লিখতে পারি, 2 নম্বর ইকুয়েশনে চলো, এই যে ডিএক্স বাই ডিটি প্লাস এক্স ইকুয়াল টু লিখেছিলাম না ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু মাইনাস এ সাইন টি প্লাস বি কস টি, তখন এই জিনিসটা চলে এসেছে না, দেখো এই জিনিসটা চলে এসেছে, তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে কি লিখতে পারি, ডিএক্স বাই ডিটি প্লাস এক্স, তাই লিখছি ডিএক্স বাই ডিটি প্লাস এক্স, কোথা থেকে পেলাম লিখে দেবো ব্র্যাকেটে ফ্রম টু মানে 2 থেকে পেয়েছি। এবার লাস্ট, এবার একটু সিম্পলিফাই করে নেবো, তাহলে বা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ডিএক্স বাই ডিটি
এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে প্লাস হয়ে যাবে প্লাস dx/dt প্লাস এক্স ইকুয়াল টু, এবার দেখো এই e⁻t ইন্টু a cos t প্লাস b sin t, এটা কোশ্চেনে দেওয়া ছিল না, এটা ইকুয়াল টু কত লেখা ছিল এক্স, তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে এক্স লিখতে পারি। 1 নম্বর ইকুয়েশন থেকে লক্ষ্য করলো তোমরা পেয়ে যাবে, তাহলে এটার পরিবর্তে কি লিখবো এক্স, লিখে দেবো ব্র্যাকেটে ফ্রম কোথা থেকে পেয়েছো ফ্রম 1, তাহলে এবার সব জিনিসকে এই পাশে নিয়ে আসছি, তাহলে কত পাবো বা d² প্লাস dx/dt প্লাস dx/dt, তাহলে কত হবে 2 ইন্টু dx/dt প্লাস প্লাস এক্স আছে আর মাইনাস এক্সটা এই পাশে আসলেও প্লাস এক্স হয়ে যাবে, তাহলে এক্স প্লাস এক্স কত হবে 2x ইকুয়াল টু 0, তাহলে এটা হবে তোমার নির্ণয় ইকুয়েশন। 10 অঙ্ক কি বলছে, y মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4k ইন্টু এক্স মাইনাস এ, এখান থেকে আমাকে কাকে কাকে রিমুভ করতে হবে, স্মল এ আর স্মল বি, এখানে কিন্তু তোমাকে কে রিমুভ করতে হবে না, তোমাকে কোশ্চেনে প্রথমেই বলে দিয়েছে যে স্মল এ বা স্মল বি রিমুভ করো, তাহলে আমাকে কে রিমুভ করতে হবে না, করতে হবে স্মল এ আর স্মল বি, দ্যাট ইজ আমরা ম্যাক্সিমাম কত ক্রমের অবকলন করতে পারবো, দ্বিতীয় ক্রমের, কারণ কটা প্যারামিটার বা ধ্রুবক আছে দুটো, এ আর বি। তো চলো ফার্স্ট অফ অল একে আমি কী করছি, 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি, 1 নম্বর ইকুয়েশনকে আমি কার সাপেক্ষে অবকলন করছি, এক্সের সাপেক্ষে, তাই লিখে নেবো 1-এর উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে নাও 1-এর উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে করো d/dx অফ y মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4কে তো তোমার কনস্ট্যান্ট বাইরে রাখছি, d/dx অফ এক্স মাইনাস এ, ঠিক আছে। তো দেখো এটা y এর ফাংশন, তাহলে একে তো আমি এক্স এর সাপেক্ষে অবকলন করতে পারবো না, করতে হবে কার সাপেক্ষে, y এর সাপেক্ষে, তাহলে তাই করো, তাহলে d/dy অফ y মাইনাস বি এর হোল স্কোয়ার ইন্টু, কেন ইন্টু করলাম, কারণ এটাকে আমার চেন রুল ইউজ করবো, তাহলে এটাকে ব্যালেন্স করতে হবে তো আবার আমাকে, তাহলে dy/dx লিখে দাও, কারণ কি মনে করো সেই dy কেটে গেলো, আবার dx এই জায়গায় চলে আসবে, তার মানে কি আগের জিনিসটা ফিরে পাবো, ইজ ইকুয়াল টু 4k ইন্টু, এখন এখানে প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে অবকলন করবো, তাহলে d/dx অফ এক্স মাইনাস d/dx অফ এ। তো দেখো যদি তুমি লিখতে d/dy অফ ওয়াই স্কোয়ার, ধরো তোমার এখানে ছিল d/dy অফ ওয়াই স্কোয়ার, তাহলে এর অবকলন কত হতো, করলে 2y পেতে, দ্যাট ইজ এই টোটাল জিনিসটাকে এখন আমি কি মনে করবো y, তাহলে d/dy অফ ওয়াই স্কোয়ার, তাহলে কত পাবো 2y, দ্যাট ইজ 2 ইন্টু ওয়াই মাইনাস বি, কিন্তু এটাকে আমি y মনে করে নিয়েছি ক্যালকুলেশনের সুবিধার জন্য, আসলে কি এটা y ছিল না, ছিল y মাইনাস বি, তার মানে কি এই y মাইনাস বিকে আরেকবার আমাকে y এর সাপেক্ষে অবকলন করতে হবে, বেসিক কনসেপ্ট d/dy অফ y মাইনাস বি ইন্টু dy/dx সমান আমরা কত লিখতে পারি y1, লিখছি y1 ইজ ইকুয়াল টু 4k ইন্টু d/dx অফ x মানে কত 1 মাইনাস 0, তো y1টা কী করে পেলাম, যেহেতু dy/dx সমান কত লিখতে পারি আমরা শর্টে y1, ঠিক আছে, সেজন্য আমরা এই dy/dx এর পরিবর্তে y1 লিখলাম, তাহলে বা 2 ইন্টু ওয়াই মাইনাস বি ইন্টু, তাহলে এখানে আবার প্রত্যেকটা পদের y এর সাপেক্ষে অবকলন করো, তাহলে d/dy অফ y মাইনাস d/dy অফ বি ইন্টু y1 ইজ ইকুয়াল টু 4k ইন্টু 1 মানে 0 মানে কি শুধু 1, দ্যাট ইজ আমরা ওভারঅল কত পাবো 2 ইন্টু ওয়াই মাইনাস বি ইন্টু, এটাকে y এর সাপেক্ষে অবকলন করলে 1 মাইনাস ধ্রুবক পদকে অবকলন করলে 0 ইন্টু y1 ইজ ইকুয়াল টু 4k, ওকে, তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি 2 ইন্টু ওয়াই মাইনাস বি, আর এখান থেকে শুধু 1 পাবো, তো 1 ইন্টু ওয়াই মাইনাস বি মানে কি সেই ওয়াই মাইনাস বি পাবো ইন্টু y1 ইজ ইকুয়াল টু 4k, দ্যাট ইজ আমরা পাবো y মাইনাস বি ইন্টু y1 ইজ ইকুয়াল টু 4k/2, রাইট, 2টা এর পাশে চলে আসবে, দ্যাট ইজ আমরা এখান থেকে কি লিখতে পারি y মাইনাস বি ইন্টু y1 ইজ ইকুয়াল টু 2k, এটাকে আমি ক নম্বর ইকুয়েশন দিচ্ছি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি, তাহলে কি এই 2 নম্বর ইকুয়েশনকে আবার আমাকে কার সাপেক্ষে অবকলন করতে হবে, আবার এক্স এর সাপেক্ষে অবকলন করব, তো চলো করি, লিখে নিলাম, নাও 2 এর উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে করো, তাহলে d/dx অফ y মাইনাস বি ইন্টু y1 ইজ ইকুয়াল টু d/dx অফ 2k, ওকে, বা এই দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা ইউজ করব, প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন, তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন ইজ ইকুয়াল টু, এটা ধ্রুবক পদ, তাহলে ধ্রুবক পদের অবকলন 0, বা
ওয়াই মাইনাস বি ইন্টু, তো আমরা সবাই জানি জি বাই জি এক্স অফ ওয়াই ওয়ান সমান কত লিখতে পারি, এটার পরিবর্তে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইন্টু, তাহলে এখানে আবার প্রত্যেকটা পদে আমি আলাদা আলাদাভাবে অবকলন করবো। জি বাই জি এক্স অফ ওয়াই মাইনাস জি বাই জি এক্স অফ বি ইকুয়াল টু 0, বা ওয়াই মাইনাস বি ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইন্টু, তাহলে এই জায়গায় কী লিখতে পারি, জি ওয়াই বাই জি এক্স মাইনাস ধ্রুবক পদের অবকলন 0 ইকুয়াল টু 0, বা ওয়াই মাইনাস বি ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইন্টু, তাহলে আবার আমি কি জানি, এই যে জিওয়াই বাই ডিএক্স সমান কত লিখেছিলাম মনে আছে, এই যে ওয়াই ওয়ান, তাহলে এখন এই জিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে কত লিখতে পারি, ওয়াই ওয়ান ইকুয়াল টু 0, কারণ কি মাইনাস 0 বাদ দিয়ে দাও, তাহলে শুধু এখান থেকে কত পড়ে থাকবে, জিওয়াই বাই ডিএক্স, যেটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, ওয়াই ওয়ান ইকুয়াল টু 0। বা দেখো এখন এই ওয়াই মাইনাস বিটাকে কীভাবে লিখতে পারি, তাহলে 2 নম্বর ইকুয়েশন আমরা কী পেয়েছিলাম, ওয়াই মাইনাস বি ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল টু 2k, তাহলে এখান থেকে আমরা ওয়াই মাইনাস বি ইকুয়াল টু কি লিখতে পারি, 2k বাই ওয়াই ওয়ান, তাহলে এখন এই ওয়াই মাইনাস বি এর পরিবর্তে লিখবো 2k বাই ওয়াই ওয়ান, তাহলে বা 2k বাই ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু তো আছেই, প্লাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ওয়ান কত হবে, তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার এটাকে যোগ করে দাও, তাহলে যোগ করে দিলে এলসিএম কত হবে, ওয়াই ওয়ান, তাহলে উপরে কত পাবো, 2k ওয়াই টু প্লাস, দেখো ওয়াই ওয়ান স্কোয়ারের সাথে একটা ওয়াই ওয়ান গুণ হয়ে যাবে, দ্যাট ইজ ওয়াই ওয়ান কিউব ইজ ইকুয়াল টু 0। এবারে কোণে কোণে গুণ করে দাও, তাহলে বা 2k ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান কিউব ইজ ইকুয়াল টু 0 ইন্টু ওয়াই ওয়ান মানে কি 0, তাহলে এটা হবে তোমার নির্ণয় ইকুয়েশন। নেক্সট অঙ্ক 11 দাগ কী বলছে, ওয়াই ইকুয়াল টু এস সেক এক্স প্লাস বি ট্যান এক্স, এখান থেকে আমাকে স্মল এ আর স্মল বিটাকে তাড়াতে হবে, তার মানে কি কয়টা প্যারামিটার, দুটো প্যারামিটার, তাহলে ম্যাক্সিমাম আমরা দ্বিতীয় ক্রমের অবকলন পর্যন্ত করতে পারবো, তাই করব। তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি, তাহলে এই 1 নম্বর ইকুয়েশনের ডান পাশে কি চলরাশি আছে এক্স, দ্যাট ইজ 1 নম্বরকে আমরা কিসের সাপেক্ষে অবকলন করব, এক্স এর সাপেক্ষে। তো চলো লিখে নিই, নাও একের উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে নাও একের উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কি লিখবো, জি বাই জি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে এখানে প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে অবকলন করব, তাহলে এ তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে জি বাই জি এক্স অফ সেক এক্স প্লাস বি তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখছি, জি বাই জি এক্স অফ ট্যান এক্স লিখতে পারি। বা তো এটাকে আমি কি লিখতে পারি, জি ওয়াই বাই জি এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু, তাহলে জি বাই জি এক্স অফ সেক এক্স কত হয়, সেক এক্স ইন্টু ট্যান এক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্স প্লাস বি ইন্টু জি বাই জি এক্স অফ ট্যান এক্স কত হয়, সেক স্কোয়ার এক্স, তো সেটাই লিখছি সেক স্কোয়ার এক্স। ওকে, তো দেখো এখন এই পদটা থেকে আমি সেক এক্স কমন নিতে পারি, তো চলো সেক এক্স কমন নিচ্ছি, এই দুটোর মধ্যেই সেক এক্স আছে, তাহলে কি লিখতে পারি, এখন জি ওয়াই বাই জি এক্স কত লিখতে পারি, ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু সেক এক্স কমন নিচ্ছি, সেক এক্স কমন নিলে কত পাবো, এ ট্যান এক্স প্লাস এখান থেকে পড়ে থাকবে বি সেক এক্স। এটাকে আমি কত নম্বর ইকুয়েশন দিচ্ছি, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। ওকে, আর এখানে লিখে নাও তুমি, যেহেতু জি ওয়াই বাই জি এক্স ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, ওয়াই ওয়ান। ওকে, তাহলে আবার 2 নম্বর ইকুয়েশনকে আবার আমি কার সাপেক্ষে অবকলন করব, এক্স এর সাপেক্ষে, তো চলো করি। নাও 2 এর উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কি লিখবো, অতএব জি বাই জি এক্স অফ ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু জি বাই জি এক্স অফ সেক এক্স ইন্টু এ ট্যান এক্স প্লাস বি সেক এক্স। ওকে, তাহলে জি বাই জি এক্স অফ ওয়াই ওয়ান, এটাকে আমরা কি লিখতে পারি, ডাইরেক্ট ওয়াই টু। পার্ট ওয়ানে তোমরা গেলে বেসিক কনসেপ্টগুলো পেয়ে যাবে, এটা কেন লিখতে পারছি সব ওখানে গেলে জানতে পারবে। তারপর এখানে আমরা কি করতে পারি, এখানে আবার দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা ইউজ করব। তাহলে অবকলনের গুণের ফর্মুলা কী হয়, প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন, তো সেটাই করছি। তাহলে কি প্রথমটা রেখে দ্যাট ইজ সেক এক্স ইন্টু দ্বিতীয়টার অবকলন, তার মানে কি জি বাই জি এক্স অফ এ ট্যান এক্স প্লাস বি সেক এক্স প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন, এ ট্যান এক্স প্লাস বি সেক এক্স ইন্টু জি বাই জি এক্স অফ সেক এক্স। এবার প্রত্যেকটার ভ্যালু আমরা এবার বার করে নেবো, তাহলে বা ওয়াই টু ইজ ইকুয়াল টু সেক এক্স ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তার মানে কি প্রত্যেকটা পদের আমি কী করবো, আবার এক্সের সাপেক্ষে অবকলন করবো ভিতরে, তাহলে এ তোমরা কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখছি, জি বাই জি এক্স অফ ট্যান এক্স প্লাস বি তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে থাকছে,
ইন্টু জি বাই জি এক্স অফ সেক এক্স, ওকে, প্লাস এ ট্যান এক্স প্লাস বি সেক এক্স ইন্টু জি বাই জি এক্স অফ সেক এক্স মানে কি লিখতে পারি, সেক এক্স ইন্টু ট্যান এক্স লিখতে পারি কি পারি না সেটা লিখবো। বা y2 is equal to sec x ইন্টু সেকেন্ড ব্র্যাকেট a ইন্টু জি বাই জি এক্স অফ ট্যান এক্স কত হবে, সেক স্কোয়ার এক্স প্লাস বি ইন্টু, তাহলে জি বাই জি এক্স অফ সেক এক্স কত হয়, সেক এক্স ইন্টু ট্যান এক্স প্লাস এই পার্টটা এই পাশে লিখছি, তাহলে এই পার্টটা লিখছি দেখো, ট্যান এক্সটাকে প্রথমে লিখছি, ঠিক আছে, তাহলে ট্যান এক্স ইন্টু সেক এক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্স আর ট্যান এক্স ইন্টু সেক এক্স একই ব্যাপার, গুণের ক্ষেত্রে তো আগে পরে কোনো ব্যাপার না, ইন্টু এটা এ ট্যান এক্স প্লাস বি সেক এক্স, ওকে, বা y2 is equal to sec x ইন্টু, তো দেখো আবার এই ভেতরে এই দুটো পদের মধ্যে থেকে আবার আমি sec x কমন নিতে পারি, তাহলে sec x কমন নিলে বাইরে বেরিয়ে আসলো, তাহলে কি পড়ে থাকবে a sec x প্লাস b tan x প্লাস tan x ইন্টু, তো দেখো এই sec x ইন্টু a tan x প্লাস b sec x এই জিনিসটার পরিবর্তে কি লিখতে পারি, তুমি 2 নম্বর ইকুয়েশনে চলে যাও, এই দেখো sec x ইন্টু a tan x প্লাস b sec x এটার পরিবর্তে লিখতে পারি y1, তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে y1 লিখে দেবো, তাহলে এই sec x ইন্টু a tan x প্লাস b sec x এটার পরিবর্তে কত লিখবো y1, বা y2 ইজ ইকুয়াল টু, ওকে, এটা কত হয়ে যাচ্ছে sec স্কোয়ার x, sec x ইন্টু sec x কত হবে sec স্কোয়ার x, এবার লক্ষ্য করো a sec x প্লাস b tan x সমান কত আছে, 1 নম্বর ইকুয়েশন লক্ষ্য করো a sec x প্লাস b tan x ইকুয়াল টু কত আছে y, তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে y লিখে দেবো, দ্যাট ইজ এই জিনিসটার পরিবর্তে কত লিখবো y প্লাস tan x ইন্টু y1, তাহলে লাস্ট টাইম একবার লিখে দেবো y2 ইজ ইকুয়াল টু কত লিখবো, y1টাকে প্রথমে লিখছি y1 tan x প্লাস y ইন্টু সেক স্কোয়ার y, ঠিক আছে, সেক স্কোয়ার এক্স y ইন্টু সেক স্কোয়ার এক্স, তো এটা হবে তোমার নির্ণয় ইকুয়েশন। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।